আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে শিরিষ পিঠা তৈরি করে দেখাবো। দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতি বলেছি এই কারণেই, কারণ এই পিঠাগুলো তৈরি করতে শিরিষ ব্যবহার করব না, সেই সাথে চাল বাটার কোনো ঝামেলা নেই, আর ঘরে থাকা মোটা পলি ব্যাগগুলো দিয়ে কিন্তু খুব সহজেই এই শিরিষ পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। কেন এত সহজ বলেছি আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। পিঠাগুলো তৈরি করার জন্য বড় একটা মিক্সিং বলে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। এখানে আতপ চাল আর সিদ্ধ চাল মিশিয়ে গুঁড়া করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে সরাসরি বের করে আমি পিঠার জন্য ব্যবহার করছি। আপনারা শুধু সিদ্ধ চাল দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। এইখানে যেহেতু আমি চালের গুঁড়াটা ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি পিঠার জন্য ব্যবহার করছি, তাই এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে যদি চালটাকে না বেটেই পিঠাটা তৈরি করতে চান। আর যদি চালটা আপনারা সরাসরি মেশিন থেকে গুঁড়া করে এনে পিঠাটা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে শুধু গরম পানি দিলেই হবে, ফুটন্ত গরম পানি না হলেও চলবে। এটা হচ্ছে চালের গুঁড়াটাকে না বেটে পিঠা তৈরি করার প্রসেস। তো দেখতেই পাচ্ছেন ফুটানো গরম পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানিটা অনেক বেশি গরম, সাথে সাথে হাত দিয়ে ধরা যাবে না। কিছুক্ষণ চামচটা দিয়ে মিশানোর পর এবার হাত দিয়ে সময় নিয়ে এই কাজটা করতে হবে। মেশিনে চাল ভাঙানোর পরেও কিন্তু একটু সুজি সুজি থাকে, সেই চাল দিয়ে কিন্তু শিরিষ পিঠাটা হয় না। একদম বেটে নেওয়া চালের মতো মিহি করে নিতে হবে, তাহলে কিন্তু শিরিষ পিঠাটা অনেক সুন্দর হয়। পানিটা একটু বেশি হয়ে যাওয়ায় এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। প্রায় 5 মিনিটের মতো চালের এই ডোটাকে আমি হাত দিয়ে এভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম শিলপাটায় বেটে নেওয়ার মতো মিহি হয়ে গিয়েছে। এখন কিন্তু এই চালের ডোটা দিয়ে পিঠা তৈরি করা যাবে। আজকের শিরিষ পিঠাগুলো আমি 3 কালারের তৈরি করব, তার জন্য 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 3 ভাগ করে আমি আলাদা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। এক ভাগের পিঠা তো আমি এরকম সাদাই তৈরি করব, আর বাকি 2 ভাগে আমি ফুড কালার অ্যাড করব। এক ভাগের মধ্যে আমি নীল রঙের ফুড কালার দিচ্ছি, আর আরেক ভাগের মধ্যে আমি কমলা রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি। সামান্য কয়েক ফোঁটা দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। এবার ফুড কালারটা আমি চালের ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন, অথবা শুধু সাদা রঙেরই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি শুধু দেখার সৌন্দর্যের কারণে কালার অ্যাড করেছি। এবার এই পিঠাগুলো কতটা সহজভাবে তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য এই ধরনের একটু মোটা পলিথিন ব্যাগগুলো লাগবে। আমি এখানে একটা লবণের প্যাকেট নিয়ে নিয়েছি। এই লবণের প্যাকেটটা আপনারা কিভাবে ছিদ্র করবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। প্যাকেটের সাইড থেকে কেচি দিয়ে সামান্য একটু কেটে নিলেই কিন্তু ছোট একটা ছিদ্র হয়ে যাবে। আর এই কাজটা আপনারা চাইলে সুই অথবা লোহার কিছু গরম করে কিন্তু ছোট একটা ছিদ্র করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন প্যাকেটটাকে ছিদ্র করে নেওয়ার পর আমি চালের এই ডোটাকে প্যাকেটের ভিতরে নিয়ে নিচ্ছি। চালের এই ডোটা একবারে ভরে কিন্তু বেশ অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে নেওয়া যায়। বারবার ভরে নেওয়ার একদমই ঝামেলা নেই, একবারে ভরে নিলে বেশ অনেকগুলো পিঠা একসঙ্গে তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো সাধারণত কাঁঠাল পাতা অথবা কলা পাতায় তৈরি করা হয়। এই পাতাগুলো বাসায় ছিল না, যার কারণে জামরুল পাতা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো যাতে একই রকম এবং গোল হয় তার জন্য গোল করে দাগ কেটে নিয়েছি। আমি সবগুলো পিঠাই গোল এবং ছোট ছোট করে তৈরি করে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত ইজিলি তৈরি করে নেওয়া যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা বারবার কিন্তু বড়তে হচ্ছে না। এই পিঠাগুলো এখন ছোট দেখতে হলেও তেলে ভাজলে কিন্তু অনেক বড় হয়ে যায়। আমি কিন্তু খুব ভালো ডিজাইন পারি না, তারপরেও কিন্তু পলিথিন দিয়ে কত সহজভাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এই পিঠা তৈরি করার জন্য এর চেয়ে সহজ পদ্ধতি কিন্তু আর হতেই পারে না। তো আমি সব রঙের পিঠাগুলোই আপনাদেরকে একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠা তৈরি করার জন্য যদি আপনারা কোনো ধরনের পাতা জোগাড় করতে না পারেন, তাহলে কিন্তু বেকিং পেপারেও এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। ফয়েল পেপার অথবা মোটা পলি ব্যাগের উপরেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর এবার এই পিঠাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আগে থেকেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। তারপর হাঁড়ির উপরে এই ধরনের ছাঁকনিটা বসিয়ে আমি পিঠাগুলো সিদ্ধ হতে বসিয়ে দিব। একসঙ্গে বেশ অনেকগুলো পিঠা আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ডেকে পিঠাগুলো সিদ্ধ করে নিব। এই পিঠাগুলো সিদ্ধ করতে 1 মিনিট সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পাতা থেকে তুলে নিব। সবগুলো পিঠাই তৈরি করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সব ধরনের কালারের পিঠাগুলো একসঙ্গে রাখাতে কতটা কিউট লাগছে পিঠাগুলো। এবার এই পিঠাগুলোকে কড়া রোদে 2-3 ঘন্টার জন্য রাখলেই কিন্তু শুকিয়ে যায়। হালকা রোদ হলে একদিনের মতো শুকিয়ে নিলেই কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো শুকিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে কিন্তু সারা বছর পিঠাগুলো ভালো থাকে। কিছু পিঠা আমি এখনই তেলে ভেজে নিব।
এই পিঠাগুলো তেলে ভেজে এমনিতে খেতেই বেশি মজা লাগে, তবে আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু খেতে পারেন। চিনি অথবা গুড়ের শিরায় দিয়েও কিন্তু এই পিঠাগুলো খাওয়া যায়, অনেকভাবেই কিন্তু খাওয়া যায় আর খেতেও কিন্তু মজা লাগে। আশা করছি আমার এই পিঠা তৈরির ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।